হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। আজকের মুভিটির নাম 13। আশা করি মুভিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা দুজন ছেলে মেয়েকে দেখতে পাই। ছেলেটির নাম তাপাং আর মেয়েটির নাম তৃষ্ণা। তারা দুজন দুজনকে অনেক ভালোবাসতো। তারা দুজন গ্রামের এক নিরিবিলি জায়গায় দেখা করে রোমান্টিকভাবে কথা বলছিল। ভবিষ্যতে তাদের জীবনটা কেমনে কাটাবে, বিয়ের পর তারা কি করবে, তাদের সংসারটা কিভাবে গোছাবে, এমনকি বিয়ের পর তাদের বাচ্চার নাম কি রাখবে, এসব নিয়ে কথা বলছিল। তাপাং বলে, এখন তো আমি তোমাকে সাইকেলে ঘোরাই, বিয়ের পর আমি তোমাকে বাইকে ঘোরাবো। আমাদের দুজনের ছোট্ট একটি ঘর হবে, আমরা দুজন অনেক সুখে থাকবো। এভাবেই তারা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তার এক বন্ধু, যার নাম সুভাষ, তাকে ফোন করে আর জলদি তাকে একটি জায়গায় দেখা করতে বলে। তখন তাপাং তার গার্লফ্রেন্ডকে বাসায় যেতে বলে, কিন্তু তার গার্লফ্রেন্ড রাগ করে। সে বলে, তুমি সবসময় আমার সাথে এমনটা করো। আমার সাথে যখনই তুমি দেখা করতে আসো তখনই তোমার বন্ধু ফোন করে আর আমাকে ফেলে রেখে তুমি তোমার বন্ধুর কাছে যাও। প্লিজ তুমি আমার সাথে আর একটু সময় কাটাও। এভাবে তৃষ্ণা তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তাপাং তৃষ্ণার কথা ইগনোর করে, তার বন্ধুর সাথে দেখা করতে যায়। পরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই, তার নাম জোনাকি। জোনাকি এবার ইন্টারমিডিয়েটে পড়ে। জোনাকি তার মায়ের সাথে থাকে, আর মায়ের নাম রামলা। জোনাকির বাবা বেঁচে নেই। জোনাকি ও তার মা মিলে ছোট্ট একটি বাড়িতে থাকে। জোনাকি কলেজে যাওয়ার পর তার মা একটি বাড়িতে কাজ করতে আসে, আর এই লোকটা হলো এই গ্রামের গণ্যমান্য একজন ব্যক্তি, যার নাম কোকাইডো। কোকাইডোর চরিত্র ছিল খুবই খারাপ। সে রামলাকে সবসময় খারাপ চোখে দেখত। রামলাকে পটানোর জন্য অনেক চেষ্টা করত। রামলা যেখানেই যায় সে রামলাকে ফলো করত, কিন্তু রামলা তাকে পাত্তাই দেয় না। এরপর আমরা সুভাষকে দেখতে পাই। সুভাষ হলো কোকাইডোর একমাত্র সন্তান। আর গল্পের শুরুতেই আমরা যে একটি ছেলেকে দেখেছিলাম তার নাম তাপাং। এই তাপাংই হলো সুভাষের একমাত্র বন্ধু। আর সুভাষ এখন তাপাংয়ের সাথে দেখা করতে বের হচ্ছিল। কোকাইডো তখন তার ছেলেকে একটি কাজ করতে বলে, কিন্তু তার ছেলে সেটি ইগনোর করে। তার বাবার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এরপর সিন পরিবর্তন হয় কলেজে। কলেজে আমরা জোনাকি ও তার এক বান্ধবীকে দেখতে পাই, যার নাম রাক্সা। কিছুদিন পর কলেজে একটি অনুষ্ঠান হবে, তাই রাক্সা কলেজের জন্য মেয়েদের নাচ শেখাচ্ছিল। আর তখনই সুভাষ রাক্সাকে ফোন করে বাহিরে ডাকে। রাক্সা বলে, আমি এখন ব্যস্ত আছি, বাহিরে যেতে পারবো না। কিন্তু সুভাষ তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। এরপর রাক্সা তার বান্ধবীকে নিয়ে সুভাষের সাথে দেখা করতে আসে। কলেজের পেছনে একটি জঙ্গল ছিল, আর তারা দুজন সেখানেই অপেক্ষা করছিল। এরপর সুভাষ তাপাংকে বলে, তোমরা একটু সাইডে যাও, চারপাশে একটু ভালোভাবে খেয়াল রেখো। আমি আর রাক্সা জঙ্গলের ভেতরে গিয়ে একটু কথা বলে আসি। এরপর সুভাষ আর রাক্সা জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, আর তারা দুজন সেখানেই বসে থাকে। এদিকে সুভাষ আর রাক্সা জঙ্গলের ভেতরে ফিজিক্যাল সম্পর্ক করছিল। ঠিক তখনই তিনজন বন্ধু জঙ্গলের দিকে আসতেছিল। এরপর তারা তিনজন জোনাকি আর তাপাংকে একসাথে দেখে। তারা তাদেরকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভেবে অনেক মারধর করতে থাকে। তাপাং তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে। তাপাং বলে, আমরা এখানে কিছুই করতে আসিনি, তোমরা আমাদেরকে ভুল বুঝছো। এদিকে রাক্সা ব্যাপারটা বুঝতে পারে। তখন রাক্সা তার বয়ফ্রেন্ড সুভাষকে বলে, ওইদিকে তোমার বন্ধুকে কেউ মারছে, এখনই চলো, তোমার বন্ধুকে সাহায্য করতে হবে। সুভাষ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এখন আমরা যদি ওখানে যাই তাহলে আমাদেরকেও মারধর করতে থাকবে। এখন এখান থেকে চুপচাপ চলে যাও। এই বলে তারা সেখান থেকে পালাতে থাকে। আর এদিকে তারা তিন বন্ধু মিলে তাপাংকে এখনো মারছিল, আর তাদের মধ্যে কেউ একজন ভিডিও করছিল। এরপর তাদের দুজনকে টানতে টানতে জঙ্গলের বাহিরে নিয়ে আসে। এরপর একজন মুরব্বীকে তাদের সম্পর্কে সবকিছু খুলে বলে। লোকটা তাদের কাছ থেকে তাদের পরিচয় জানতে চায়, তাদের গ্রাম, তাদের ফ্যামিলির সম্পর্কে জানতে চায়। তারপর তারা দুজন তাদের পরিচয় দেয়। এরপর জোনাকি আর তাপাং বলে, আমরা কোনো অন্যায় করিনি, আমাদেরকে মাফ করে দিন। লোকটা তখন বলে, আচ্ছা ঠিক আছে,
তোমরা এখন বাসায় যাও, গ্রামে কালকে পঞ্চায়েত বসানো হবে, তোমরা কালকে ওখানে উপস্থিত থাকবে, আমরা ওখানে ওর ফয়সালা করব। এরপর ওরা ওখান থেকে ফিরে আসে। তারপর তাপাং তার বন্ধুকে ফোন করার জন্য একটা জায়গায় আসে, কিন্তু তার বন্ধু জেনে বুঝে ফোনটা কেটে দেয়। তাপাং আবারও ফোন করে সুভাষ আবারও কেটে দেয়। তাপাং অনেক টেনশনে পড়ে যায়, বুঝতে পারছে না সে এখন কি করবে। সন্ধ্যার আগে পুরো গ্রামে মাইকিং করা হয়, গ্রামে কালকে বিচার বসবে, সেখানে তাপাং আর জোনাকির বিচার করা হবে। এই ঘটনা গ্রামের চারদিকে ছড়িয়ে পড়ে। এটা আবার তাপাংয়ের গার্লফ্রেন্ড তৃষ্ণাও জানতে পারে। তাপাং তাকে ধোঁকা দিয়েছে, এটা ভেবে সে অনেক কষ্ট পায়। দেখতে দেখতে এই ঘটনাটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, আর সেই ভিডিওটা সবাই দেখতে থাকে। রাতে তাপাং তার গার্লফ্রেন্ডের বাসায় আসে। সে তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি বাহিরে আসো, বাহিরে আমি তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ তুমি আমার সাথে একবার দেখা করো। তৃষ্ণা তখন অনেক কষ্ট পায় আর ফোন কেটে দিয়ে বাহিরে চলে আসে। তৃষ্ণা তাপাংকে দেখে অনেক কান্না করতে থাকে আর তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি আমাকে অনেক বড় একটা ধোঁকা দিয়েছো। তাপাং তৃষ্ণাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তাপাং বলে, আমি তোমাকে একদমই ধোঁকা দেইনি, ওখানে অন্য কিছু ঘটেছিল। কিন্তু তাপাং কোনো কিছুই বিশ্বাস করে না। তাপাং তৃষ্ণার পা ধরে বারবার ক্ষমা চাচ্ছিল। তৃষ্ণা তখন কান্না করতে করতে তাপাংকে এটাই বলতে থাকে, আমাকে তুমি অনেক বড় ধোঁকা দিয়েছো, আমার জীবন থেকে তুমি একেবারে চলে যাও প্লিজ, আর কখনোই তুমি আমার সামনে এসো না। এটা বলে তৃষ্ণা কান্না করতে করতে ঘরে ফেরে। এরপর সিন পরিবর্তন হয়। জোনাকি কান্না করতে করতে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলছিল। জোনাকি অনেক কষ্ট পায়, পুরো গ্রাম তাকে খারাপ চোখে দেখছে। এটা ভেবে তার অনেক খারাপ লাগে। তার মা বলে, এখন আমরা কি করতে পারি, আমরা তো গরিব, আমাদের তো কিছু করার নেই। আবারও সিন পরিবর্তন হয়। এদিকে তাপাং কোনোভাবে তার বন্ধুর সাথে দেখা করে। এরপর তার বন্ধুর থেকে সাহায্য চায়। সে বলে, তোমার বাবা তো একজন প্রভাবশালী লোক, তুমি একটু তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করো আসলে ওখানে কি হয়েছিল। এখানে আমরা দুজনেই তো কোনো অন্যায় করিনি। সুভাষ বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমার অন্যায় যদি আমার বাবা জানতে পারে তাহলে আমাকে আর বাঁচিয়ে রাখবে না, আর এই ব্যাপারটা যদি গ্রামের সবাই জানতে পারে তাহলে তো আমার বাবার মান সম্মান কিচ্ছু থাকবে না, গ্রামের কেউ তাকে সম্মান করবে না। কালকে বিচারে যদি আমার নামে একটাও কথা বলো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এভাবেই তাপাংকে ভয় দেখায়, আর তাপাং অসহায়ের মতো কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। পরের দিন গ্রামে বিচার বসানো হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তাপাং বলে, আমরা কোনো অন্যায় করিনি, কালকে সেখানে অন্য ঘটনা ঘটেছিল। এটা বলতেই সে তিনজন বন্ধু মিলে বলতে থাকে, তাপাংকে মিথ্যা কথা বলতে মানা করে দেয়। তারা বলে, তোমরা দুজন তো জঙ্গলের মাঝখানেই ছিলে, দুজন মিলে একসাথে রোমান্টিক সময় কাটাচ্ছিলে। তাপাং তখন বারবার চেষ্টা করে তাদেরকে সত্য কথা বলার, কিন্তু সুভাষের ভয়ে সত্য কথা বলতে পারে না। এরপর সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়, তাপাং এবং জোনাকির বিয়ে দেবে। তাপাং বলে, আমি একজন অনাথ ব্যক্তি, আমার মা বাবা কেউই নেই, আমার থাকার মতো কোনো ঘরও নেই, আর আমি একদম বেকার। কোকাইটো বলে, আমি তোমাদের জন্য থাকার একটি জমি দেব, সেখানেই থাকার জন্য তোমরা একটি ঘর বানাবে। এরপর তাদের জোর করে মন্দিরে নিয়ে আসে। তারপর তাদের অনিচ্ছায় বাধ্য হয়ে তাদেরকে বিয়ে করতে হয়। তাপাং জোনাকির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়, আর এই খবর যখন তৃষ্ণা জানতে পারে তখন সে কান্না করতে করতে মন্দিরে চলে আসে। তাপাংয়ের বিয়ে অন্য একটা মেয়ের সাথে হচ্ছে, এই ব্যাপারটা তৃষ্ণা মানতেই পারছে না। তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। তৃষ্ণা তখন তাপাংয়ের সাথে কাটানোর সময়ের কথা ভাবতে থাকে। তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল, একসাথে তারা দুজন অনেক এনজয় করেছিল। এমনকি কয়েক বছর পর তারা বিয়ে করবে এই স্বপ্নটাও দেখেছিল। দুজন মিলে অসংখ্য প্রমিস করেছিল, কিন্তু সেই প্রমিসগুলো এখন নষ্ট হয়ে গেছে। তৃষ্ণা এগুলো মনে করে অনেক কষ্ট পায়। ফাইনালি তাপাং আর জোনাকি বিয়েটা করে ফেলে। এখন তারা স্বামী স্ত্রী, কিন্তু জোনাকি এখনও তার মায়ের সাথে থাকে। দেখতে দেখতে 2 দিন পার হয়ে যায়। এরপর তাপাং জোনাকিকে তার বাড়িতে নিয়ে আসে। জোনাকি কান্না করতে করতে তাপাংকে বলতে থাকে, আমি এই বিয়েটা একদমই মানি না, তাহলে আমি তোমার সাথে কিভাবে থাকবো, তোমার সাথে কিভাবে সংসার করব। এখন আমি তোমার সাথে কোথাও যেতে পারবো না, আমি আমার মায়ের সাথে এখানেই থাকবো। জোনাকির মা তখন জোনাকিকে বোঝানোর চেষ্টা করে, তোমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন তোমাদের বিয়েটা হয়ে গেছে, তোমরা এখন স্বামী স্ত্রী, তোমাকে এখন তাপাংয়ের সাথেই থাকতে হবে, না হলে গ্রামের সবাই আমাদেরকে খারাপ চোখে দেখবে, আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে। সেভাবেই জোনাকিকে বোঝানোর চেষ্টা করে। জোনাকির মা তাপাংকে বলে, বাবা তুমি কালকে এসে জোনাকিকে নিয়ে যেও। এরপরের সিন পরিবর্তন হয়। পরের দিন জোনাকি তাপাংয়ের সাথে তার বাড়িতে যায়। কোকাইটো এই জমিটায় তাদেরকে দিয়েছিল। তাপাং অনেক কষ্ট করে সেখানে একটি ঘর বানানোর চেষ্টা করে।
সারাটা দিনভর তাপাং সেখানে কাজ করতে থাকে। জোনাকিও তাকে একটু সাহায্য করতে থাকে। দুজন মিলে পরিশ্রম করে সেখানে একটি ঘর বানায়। গ্রামের বেশ কিছু লোক তাদেরকে কিছু জিনিসপত্র দিয়েছিল, সেগুলো তারা ঠিকভাবে গুছিয়ে নেয়। রাত হলে তাপাং জোনাকিকে ঘুমোতে বলে, আর তাপাং একাই কাজ করতে থাকে। এরপর সকাল হয়। জোনাকি তার সংসারটাকে গ্রহণ করে নেয়। ঘরের পাশে সে একটা চুলা তৈরি করে নেয়। এরপর তাপাং কাজ খোঁজার জন্য ঘর থেকে বাহিরে বের হয়। গ্রামের লোক তাপাংকে দেখে হাসাহাসি করতে থাকে, আর তাপাং যেখানে কাজ করতে যায় কেউ তাকে কাজ দেয় না। সবাই তাকে বলে, তোমার মতো নির্লজ্জ ছেলেকে আমরা কোনো কাজ দেব না। এভাবেই তাপাং দিনভর কাজ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। রাত হলে সে ঘরে আসে, আর তাদের মধ্যে একটু দূরত্ব রেখে দুজনেই ঘুমিয়ে পড়ে। এরপর সকাল হয়। তাপাং আবারও কাজ খুঁজতে ঘর থেকে বের হয়। এবার তাপাং একটি ফ্যাক্টরিতে আসে। ফ্যাক্টরির মালিক তাকে চিনতে পারে। এরপর তার কাছ থেকে তার স্ত্রীর ব্যাপারে জানতে চায়। দেখতে দেখতে তার স্ত্রীর ব্যাপারে আজে বাজে কথা বলতে শুরু করে। তাপাং তখন রেগে যায় আর তাকে মারধর করে সেখান থেকে চলে আসে। এরপর তাপাং অনেক কষ্ট করে একটি ইটের ফ্যাক্টরিতে কাজ খুঁজে পায়। লোকটা তাপাংকে কাছে দেওয়ার আগে তাপাংকে বলে, আমি তোমার ব্যাপারটা সবটা জানি, কিন্তু তারপরেও আমি তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি এখানে ঠিকভাবে কাজ করো। এভাবেই তাপাংয়ের একটি কাজের ব্যবস্থা হয়ে যায়। এরপর রাত হয়। জোনাকির মা জোনাকির সাথে দেখা করতে আসে। এই ছোট্ট একটি ঘর দেখে সে অনেক খুশি হয়। এরপর জোনাকি তার মাকে নিয়ে ঘরে আসে, আর রাতে খাওয়ার সময় রামলা তাদেরকে বেশ কিছু উপদেশ দেয়। রামলা বলে, তোমাদের সাথে যা কিছু হয়েছে তা তোমরা ভুলে যাও। এখন তোমরা স্বামী স্ত্রী, তাই তোমরা দুজন যেভাবেই হোক একসাথে থাকো। আর তোমাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমাকে বলবে। এরপর রামলা যাওয়ার সময় তাদেরকে ভালোভাবে থাকতে বলে। তাপাং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি জোনাকিকে সবসময় ভালো রাখার চেষ্টা করব। রামলা একটু শান্তি পায়। এরপর রামলা সেখান থেকে ফিরে আসে, কিন্তু এখনো তারা ঠিকভাবে কথা বলে না। এখনো তারা একসাথে থাকে না। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের সম্পর্ক ঠিকঠাক ছিল। একদিন তাপাং কাজ করতে যায়, কিন্তু দুপুরে খাবার নিতে ভুলে যায়। এরপর জোনাকি তার জন্য খাবার নিয়ে আসে, আর এখানে এসে তাপাংয়ের কাজ দেখে সে অনেক কষ্ট পায়। এখান থেকে তাপাংয়ের প্রতি তার মায়া কাজ করে। অদ্ভুতভাবে তার ভিতরে ভালোবাসা জন্ম নেয়। দেখতে দেখতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ তৈরি হয়। তারা দুজন একসাথে থাকতে শুরু করে, একে অপরের কষ্টের কথা শেয়ার করতে শুরু করে। একদিন জোনাকি তাপাংকে বলে, আমার লেখাপড়া বিয়ের পর থেমে গেছে, আমি আবার পড়তে চাই। তাপাং তার কথায় রাজি হয়। এরপর সে জোনাকিকে নিয়ে কলেজে চলে আসে। তাপাং প্রিন্সিপালকে বলে জোনাকি আবার পড়াশোনা কন্টিনিউ করবে, কিন্তু প্রিন্সিপাল বলে জোনাকি এই কলেজে অ্যাডমিশন পাবে না। সে যদি আমাদের কলেজে পড়াশোনা করে তাহলে কলেজের বাকি বাচ্চারাও নষ্ট হয়ে যেতে পারে। এরপর তাদের দুজনকে সেখান থেকে বের করে দেয়। আর যখন তারা কলেজ থেকে বের হয়ে বাসায় ফিরছিল, তখন কিছু লোক তাদেরকে নিয়ে কিছু আজে বাজে কথা বলে, তাদেরকে ভীষণভাবে অপমান করে। জোনাকি অনেক কষ্ট পায়। এরপর সে কান্না করতে করতে বাসায় ফিরছিল। রাস্তার মধ্যে তাপাং জোনাকিকে অনেক বোঝানোর চেষ্টা করে, তাকে শান্ত করার চেষ্টা করে। রাত হলেও জোনাকি সেই ব্যাপারটা নিয়ে কষ্ট পাচ্ছে। তখন তাপাং তাকে সান্ত্বনা দেয়, আর তাকে এই ব্যাপারটা ভুলে যেতে বলে। এরপর তাপাং তার ছোটবেলার ঘটনা বলে। তাপাং যখন ছোট ছিল তখন তার বাবা মদ খেয়ে এসে তাকে ও তার মাকে অনেক মারধর করত। এগুলো আমরা প্রতিনিয়ত সহ্য করে যাচ্ছিলাম, কিন্তু একদিন অতিরিক্ত মদ খাওয়ার কারণে বাবার মৃত্যু হয়। একদিন তাপাংয়ের মাও অসুস্থ হয়ে পড়ে, সেও একদিন মারা যায়। আর তারপর থেকেই তাপাং অনাথ হয়ে যায়। কিন্তু এরপরেও সে হাল ছাড়েনি। ছোট ছোট কাজ করে এখনো সে বেঁচে আছে। জীবনে সে অনেক কষ্ট সহ্য করেছে। তাপাংয়ের এসব কষ্টের কথা শুনে জোনাকি তার প্রতি দুর্বল হয়ে পড়ে। তাপাংকে সে কাছে নিয়ে আসে। এরপর তাকে আদর করে তার কষ্ট দূর করে দেয়। আর এভাবেই তাদের মধ্যে ফুলশয্যা হয়। এরপর থেকে তাদের সম্পর্ক দিন দিন ঠিক হতে থাকে। একসাথে তারা দুজন অনেক এনজয় করে, একসাথে সুন্দর কিছু মুহূর্ত পার করে। দেখতে দেখতে বেশ কয়েক মাস পার হয়ে যায়। কয়েক মাস পর জোনাকি প্রেগনেন্ট হয়। এটা শুনে তাপাং অনেক খুশি হয়। এরপর থেকে তাপাং জোনাকির ভালোভাবে খেয়াল রাখতে শুরু করে। কিছুদিন পর তাপাং একটি গাড়ি কিনে। গাড়ি দেখে জোনাকি অনেক খুশি হয়। এভাবে তাদের সম্পর্ক সবকিছু ঠিকঠাক ছিল। এরপর তাদের বাড়ির সামনে একজন সবজিওয়ালাকে দেখতে পায়। লোকটা জোনাকির দিকে খারাপভাবে তাকায়, তাকে দেখে খারাপ মন্তব্য করে। জোনাকির পাশেই তাপাং ছিল। তাপাং এসব শুনে অনেক রেগে যায়। তাপাং যখনই তাকে মারতে যাবে ঠিক তখনই জোনাকির পেটে ব্যথা শুরু হয়। জোনাকি সেখানেই পড়ে যায়। তাপাং সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসে। তখন ডক্টর পরীক্ষা করে তাপাংকে বলে জোনাকি এখন অনেক দুর্বল, তাই তাকে তুমি দেখে রেখো। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে।
এরপর জোনাকির মা জোনাকিকে দেখতে আসে। জোনাকি তখন তার মাকে সেই গুড নিউজটা দেয়। জোনাকির মা তখন অনেক খুশি হয়। তাদের সম্পর্ক ঠিকঠাক আছে এটা দেখে তার অনেক ভালো লাগে। এরপর রামলা তার কাজ করতে কোকাইডুর বাড়িতে আসে। কোকাইডু তখন তার সাথে ফ্লার্ট করতে থাকে। সে বলে, তোমার যখন কোনো কিছুর প্রয়োজন পড়বে তখন তুমি আমার কাছে চলে আসবে। আমাদের মধ্যে একটি লেনদেন চলতে থাকবে। আমি তোমাকে অনেক কিছু দিব আর তুমিও আমাকে অনেক কিছু দিবে। এভাবেই তার সাথে নষ্টামি করতে থাকে। রামলা তখন ভীষণ রাগ করে আর তার মতলব বুঝতে পারে। রামলা বলে, তোমার কাজ আমার দরকার নেই, আমি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি। এই বলে রামলা সেখান থেকে চলে আসে। দেখতে দেখতে বেশ কিছু মাস পার হয়ে যায়। তাদের ঘরটা আরো বেশি সুন্দর করে ফেলে। তাপাং জোনাকি ঠিকভাবে দেখাশোনা করতে থাকে। রেগুলার জোনাকিকে ডক্টরের কাছে চেক আপ করতে নিয়ে আসে। আর একদিন তাদেরকে ডেলিভারি ডেট পর্যন্ত বলে দেয়। এরপর তাপাং তার স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিয়ে তার কাজে চলে যেতে থাকে। রাস্তায় যাওয়ার পথে সে কিছু খেলনা দেখতে পায়। তাপাং তার বাচ্চার জন্য বেশ কিছু খেলনা কিনে। এরপর রাত হয়। তাপাং তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তার একটি বাচ্চা হবে এই খুশিতে সে মদ খাচ্ছিল। দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাপাং এখনো বাড়ি ফিরেনি। জোনাকি তার জন্য ভীষণ টেনশনে পড়ে। তাপাংকে সে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। তাপাং বলে, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো। এটা বলে সে ফোনটা কেটে দেয়। কিন্তু তাপাং যে মদ খেয়েছে এটা জোনাকি একদমই জানতে পারে না। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। জোনাকি এখনো তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাপাং আর ঘরে ফিরে না। জোনাকি তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তাপাং আর ফোনটা রিসিভ করে না। বাধ্য হয়ে জোনাকি ফোন করে তার মাকে বাড়িতে ডেকে আনে। এরপর জোনাকি ও তার মা ঘর থেকে বাইরে চলে আসে। তাপাংকে বেশ কিছুক্ষণ খুঁজতে থাকে, কিন্তু তাপাংকে কোথাও দেখতে পায় না। এরপর তারা ঘরে এসে পড়ে। তাপাংয়ের টেনশনে জোনাকি ঘুমাতে পারে না। সে বারবার তাপাংকে ফোন করতে থাকে। এরপর সকাল হয়। জোনাকি ও তার মা ঘর থেকে বাহিরে আসে। তারা দেখে আশেপাশে কোথাও মানুষ দৌড় দিচ্ছে। জোনাকি একটু চিন্তিত হয়। এরপর জোনাকিও তাদের সাথে একটি জায়গায় আসে আর দেখতে পায় তাপাংয়ের গাড়িটি পুলিশ নদী থেকে উদ্ধার করছে। এটা দেখে জোনাকি শক খেয়ে যায় আর ওখানেই কান্নায় ভেঙে পড়ে। আসলে কাল রাতে তাপাং নেশা করেছিল। এরপর সে যখন গাড়ি করে বাসায় ফিরছিল তখনই হঠাৎ করে তার অ্যাক্সিডেন্ট হয়। জোনাকি তাপাংয়ের মৃত্যু একদমই মানতে পারছে না। তখনই সে কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। এই কষ্ট সে সহ্য করতে পারছে না, আর অতিরিক্ত কষ্টের জন্য তার পেটে ব্যথা শুরু হয়। ওখানকার মহিলারা তখন জোনাকির ডেলিভারি করানোর চেষ্টা করে। একটু পর জোনাকি একটি বাচ্চা জন্ম দেয়, কিন্তু অতিরিক্ত রক্তপাতের জন্য জোনাকিরও সেখানেই মৃত্যু হয়। একদিকে সে বাচ্চা জন্ম দেয়, আরেকদিকে সে বাচ্চা না দেখেই দুনিয়া থেকে অনেক দূরে চলে যায়। আর এই গল্পটা এখানেই শেষ হয়। এই গল্পের পরিচালক আমাদের দুইটা বিষয়ে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। প্রথমত, ফ্রেন্ডশিপ করলে ভালো বিশ্বস্ত একজনকে বেছে নাও। যদি ফ্রেন্ডশিপ স্বার্থপর কোনো ব্যক্তির সাথে হয় তাহলে শেষে তোমাকে ঠকতেই হবে। আর তাপাং আর জোনাকির বিয়েটা তাদের অনিচ্ছাই হয়েছে, কিন্তু তাপাং একটি বড় ভুল করেছে, আর সেটা হলো মদ পান করে ড্রাইভিং করা। সে তার সন্তানকে না দেখে দুনিয়া থেকে চলে গেছে। আর তাপাংয়ের একটি ভুল সিদ্ধান্তের জন্য জোনাকির জীবনটাও শেষ হয়ে যায়। সত্যি বলতে আমাদের নিজেদের একটি ভুল সিদ্ধান্তের কারণে আমাদের ভালোবাসার মানুষকেও প্রায়শ্চিত্ত করতে হয়। মুভিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশনটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভি এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।